বন্ধুরা, আমি অসীম। আজ আমি আপনাদের দেখাচ্ছি আমার একটা চেরি ফল গাছ। এই চেরি ফল গাছটা আমি খুব ছোট একটা চারা এনে লাগিয়েছিলাম। এই চেরি ফল গাছটা সম্ভবত আমি শিয়ালদার নার্সারি যে হচ্ছে না অনেক, সেইখান থেকে একটা দোকান থেকে এনে বসিয়েছিলাম। বছরখানেক আগে বসিয়েছিলাম। তখন থেকে এর পরিচর্যা করে চলেছি। এর আগেও একবার ফল হয়েছিল, তবে খুব কম হয়েছিল। এইবারে গাছটায় প্রচুর ফল হয়েছে। দেখুন, চারিদিকে ফলে ভরে গেছে। ছোট বড় মাঝারি, এমনকি পাকা ফলও হয়ে গেছে। উপরেও পেকে আছে, নিচেও ফল পেকে আছে, অনেক ফল পেকে আছে গাছটার মধ্যে। আর বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে এই কিছুদিনের মধ্যেই সব ফলগুলোই পেকে যাবে। তো এইভাবে গাছ লাগিয়ে আমার তো খুব ভালো লাগে। ফল হয়, পাকে, তারপরে আমরা সেই ফল খাই। এই ফলগুলো একটু টক মিষ্টি, পুরো মিষ্টি না, এগুলো টক মিষ্টি ফল। তবে এরপরে আমি কিছু সার দেব, যেগুলো দিলে ফল কিছুটা হলেও মিষ্টি হয়। সেই সার আমি এতে প্রয়োগ করব, দু একদিনের মধ্যেই দেব। তখন দেখা যাক কেমন হয়। এখন তো টক মিষ্টি ফল বললাম। এই গাছটা দেখতেই পাচ্ছেন, এটা প্লাস্টিকের 10 ইঞ্চি প্লাস্টিকের বালতিতে বসানো। এইটার মধ্যে মাটি আছে। এখন আমার ছাদ বাগানে অনেক গাছই আছে যেগুলোর মধ্যে আমি মাটির ভাগটা অনেক কমিয়ে দিয়েছি। ছাদে লোড হয় সেই ভয়ে, আর মাটিতে দেখছি অনেক পোকামাকড়ের উৎপাত হয়ে গেছে। অনেক পোকা মাটি থেকে গাছকে অ্যাটাক করে। সেই জন্য আমি এখন বেশিরভাগ গাছই কোকোপিট, সবজির খোসা শুকানো ডাস্ট, কলার খোসা শুকানো ডাস্ট, তারপরে আপনার শুকনো ঘুটের গুঁড়ো, এইসব দিয়েই বসাই। এইটার মধ্যে এখনো মাটি আছে, মাটি দিয়ে বসিয়েছিলাম, এখনো মাটি আছে। সার বলতে এতে আমি দিই সর্ষের খোল ভেজানো জল, আর এর আগে কিছুদিন আগে দিয়েছিলাম সামান্য হাড় গুঁড়ো আর শিংকুচি। আর একটা সার দিই যেটা ব্যবহার করি, এটা হচ্ছে সবজির খোসা দিয়ে পচিয়ে সেই সবজির খোসা পচানো জলটা। এগুলো আমি সপ্তাহে একবার করে দিতে থাকি। কখনো সবজির খোসা ভেজানো জল, আর কখনো আপনার সর্ষের খোল ভেজানো জল। আর এর মধ্যে কিছুটা নিমখোল দেওয়া আছে। প্রচুর পোকা ধরে তো, ওই জন্য কিছুটা নিমখোলও দেওয়া আছে। নিচেও দেখুন, নিচেও ফল পেকেছে, একদম নিচে ডালেতেও ফল আছে। দেখুন, সেটাও প্রায় পেকে এসছে। তো এইভাবে গাছ আপনারাও লাগান। যে কোনো ফলের গাছ, ফুলের গাছ একটু যত্ন নিলেই দেখবেন তার মধ্যে ফুল ফল সবই হচ্ছে। খুব ভালো লাগবে। এই চেরি গাছটা এত ফল হয়েছে, এটা আমার খুব ভালো লাগছে। এরপরে আরো বড় হলে গাছটা আরো বেশি ফল হবে। অবশ্য এর মধ্যে আমি গাছটাকে একবার
প্রুনিং করেছিলাম, যার ফলে দেখছেন ডালগুলো খুব একটা বড় না, ছোট ছোট। তো তারই মধ্যে এত ফুল ফল হয়েছে। এবারে আমি আর এর ডাল কাটবো না, এবারে একটু একে বড় হতে দেবো, বেশ খানিকটা বড় হয়ে, তাহলে ফুল আর ফল যে হবে সেটা অনেক বেশি পরিমাণে হবে। তো এইভাবেই আমি ছাদ বাগানে বেশ কিছু গাছ লাগিয়ে রেখেছি। এরপরেও আপনাদের আরও যেসব গাছ আমার আছে সেই গাছে যখন